আগের দিনের ভিডিওতে আমি বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর প্রথম পার্টটা শেয়ার করেছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম যে আমি প্রথম দিন ঠাকুর দেখতে গেছিলাম এবং কোন কোন প্যান্ডেল দেখেছি এবং ঠাকুর দেখেছি সেগুলো সবকটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো প্রথম দিনটা তো খুব ভালো কেটেছিল। আজকে হলো তৃতীয় দিন, আর দ্বিতীয় দিনটা আমরা বেরোইনি, আমরা পাড়ার পুজোর এইখানেই ছিলাম। আর আজ হচ্ছে গিয়ে শেষ দিন, তো ঠাকুর দেখার শেষ দিন। তবে কালকে ভাসান আছে, আর ভাসানটাও এখানে খুব সুন্দর হয়। তো যাই হোক, আজকে আমি, বাবা, মা আর কুহু চারজনে মিলে টোটো করে বেরিয়েছি। আর একটু রাত করেই বেরিয়েছিলাম, কারণ রাত হলে একটু টোটোটা ভালো চলতে পারে আর কি, রাস্তাঘাটটা একটু ফাঁকা থাকে এবং প্যান্ডেলগুলো ফাঁকা ফাঁকা থাকে। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি প্রথম প্যান্ডেলে। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেহেতু প্যান্ডেলে ভিড়টাও একটু কম, তাই ফাঁকায় ফাঁকায় আমরা ঠাকুরটাও দেখতে পারবো। তো এই প্রথম প্যান্ডেলটা দেখুন কি সুন্দর করেছিল। আর আগের ভিডিওতে বলেইছিলাম যে এখানে কার্তিক পুজো মানেই শুধু কার্তিক ঠাকুরের পুজো হয় না, এখানে সমস্ত রকম ঠাকুরের পুজো হয়। আর এখানে পুজো হয়েছিল হচ্ছে লক্ষ্মীনারায়ণের। আর দেখুন কি সুন্দর মূর্তিটা করেছিল, আমার তো খুব ভালো লেগেছিল। প্যান্ডেলটাও যেরকম সুন্দর সেরকম মূর্তিটাও সুন্দর হয়েছিল। তো তারপরে আবার টোটো করে আমরা চলে এলাম সেকেন্ড প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই, মানে এই ক্লাব আর কি, ইয়াংস্টার ক্লাব, এই ক্লাবটার নাম। তো এরা প্রত্যেক বছরই খুব সুন্দর প্যান্ডেল করে, আর তার সাথে হচ্ছে ঠাকুরটাও খুব সুন্দর করে। তো এইটা ছিল ইয়াংস্টার ক্লাবের প্যান্ডেল। আর ভেতরে দেখুন ওরা তারামা পুজো করে, তো ভেতরে তারামা ঠাকুর ছিল। আর প্যান্ডেলের ভেতরটাও না অসাধারণ, মানে অপূর্ব সুন্দর ছিল। মানে প্যান্ডেলের ভেতরে ঢোকার পরে আমি তো চারপাশ মুগ্ধ হয়ে দেখছিলাম প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে, কত নিখুঁতভাবে তৈরি করা। আর তারামা ঠাকুরটা নিয়ে আর কি বলবো, এখানে প্রত্যেক বাড়ি খুব সুন্দর মায়ের মুখটা করে, তো এবারেও খুব সুন্দরই হয়েছিল। প্রথমে আমি কুহুকে নিয়ে একটু ভয় পেয়েছিলাম যে ওকে নিয়ে বাইরে গেলে ও যদি বেশি কান্নাকাটি করে তাহলে আমরা কিভাবে ঠাকুর দেখব, কিন্তু সেগুলো একদমই কিছু হয়নি। ও কিন্তু খুব এনজয় করছিল। আর যখনই আমরা কোনো প্যান্ডেলে ঢুকছিলাম ও কিন্তু চারপাশটা পুরো ঘুরে ঘুরে দেখছিল। আর আলো টালো দেখে ওর তো ভীষণ ভালো লাগছিল। আর সব থেকে বেশি এনজয় আমার মনে হয় ওই করেছে। তো যাই হোক, প্যান্ডেলে ঠাকুর দেখে এখন আমরা বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। ফুচকা খেয়ে আবার আমরা টোটোতে উঠে গেছি। আর এখানেও একটা ছোট্ট প্যান্ডেল করা হয়েছিল, আর ঠাকুরটা তো আপনারা দেখতেই পেলেন। তো তারপরে চলে এলাম আমরা আরও কিছুটা দূরে অন্য একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটাও দেখুন কি সুন্দর করেছে। এই প্যান্ডেলটায় মূলত পুজো হয় হচ্ছে রাধা কৃষ্ণের। প্রত্যেকবারই এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে এবং প্রত্যেকবারের মতো এবারেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। আর এখানে আমি একাই নেমেছিলাম, কারণ কুহু টোটোতে ঘুমিয়ে পড়েছিল আর মা বাবা ওকে আর কি সামলাচ্ছিল, আর আমি একাই এখানে ঠাকুরটা দেখতে এসেছিলাম। আর এখানে আমি নিজেই একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আর কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। যেহেতু একা একাই এসেছি, নিজেই কয়েকটা ছবি তুলে নিলাম। তো তারপরে চলে গেলাম নেক্সট প্যান্ডেলের দিকে। আর এই প্যান্ডেলটা হচ্ছে মানে এই ক্লাবটা হচ্ছে রেনেসা। তো এরাও খুব প্রত্যেক বছর খুব ভালো পুজো করে, এবছরও খুব ভালো পুজো করেছিল। তো ভেতরটা খুব সুন্দর হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানে যে ঠাকুরের পুজো হয় সেটা হচ্ছে কার্তিক ঠাকুর। আপনারা দেখতেই পাচ্ছেন কার্তিক ঠাকুরটা কি সুন্দর হয়েছে এখানে। এতক্ষণ অবধি যতগুলো ঠাকুর আর যতগুলো প্যান্ডেল দেখলাম প্রত্যেকটাই খুবই সুন্দর, মানে তাকিয়ে থাকতে যেন তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। তো যাই হোক, আবার আমি নিজের কয়েকটা ছবি এবং ভিডিও করে নিলাম, কারণ মা বাবা এখানেও নামেনি যেহেতু কুহু ঘুমিয়ে পড়েছে। তো এইখানে এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের সব থেকে ভালো লেগেছে। আর এই প্যান্ডেলটা জানেন তো এই বছর বাঁশবেড়িয়ার মধ্যে ফার্স্টও হয়েছিল, আমি যদি খুব ভুল না করে থাকি। তো এই প্যান্ডেলটার যেটা থিম ছিল সেটা হচ্ছে প্রবাহিনী। আর ভেতরে খুব সুন্দর করে ওরা ভেতরের কারুকার্যগুলো করেছিল, যেগুলো ক্যামেরাতে বা ভিডিওতে অতটা ভালো লাগছে না হয়তো, কিন্তু খালি চোখে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। সত্যিই ভীষণ সুন্দর করেছিল, মানে চারিপাশটা আমরা অনেকক্ষণ ধরে দেখেছিলাম প্যান্ডেলের ভেতরে ঢুকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার নটরাজ ঠাকুরের মূর্তিটা কি সুন্দর হয়েছে। তো যাই হোক, আমরা চলে এসেছি এবার নেক্সট প্যান্ডেলে। তো এটা হচ্ছে আগন্তুক ক্লাবের পুজো, আর এই পুজোর থিম ছিল অবিনশ্বর। আর প্যান্ডেলটা কি যে সুন্দর হয়েছিল সেটা চলুন আপনাদের একবার ভালো করে ঘুরিয়ে দেখাই।
তো দেখতেই পেলেন এখানের প্যান্ডেলটার ভেতরটা কি সুন্দর করে করেছিল। তো এখন রাত্রির প্রায় অনেকটাই হয়ে গেছে, বাজে এখন প্রায় 1:30টা মতো। তো এখন আমরা চলে এসেছি শেষ প্যান্ডেলে, মানে আমরা বাঁশবাড়িয়ার প্রায় সমস্ত ঠাকুরই দেখে নিয়েছি, শুধুমাত্র এই প্যান্ডেলটাই বাকি ছিল। তো এই প্যান্ডেলটা ভিজিট করি আজকে আমাদের এই প্যান্ডেল হপিংটা শেষ হবে। তো এই ক্লাবের নাম ছিল হচ্ছে মিতালি সংঘ। আর দেখুন এখানকার প্যান্ডেলও খুব সুন্দর করেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, কি আর বলবো। তো যাই হোক, এই প্যান্ডেলটার ভেতরে আমি আর মা ঢুকেছিলাম, বাবা ঢোকেনি কারণ বাবা অলরেডি দেখে নিয়েছে। তো এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, আর এখানকার ঠাকুর হচ্ছে মহাদেব, আর মহাদেবকে দেখতেই পাচ্ছেন কি ভালো হয়েছে মূর্তিটা। আর আমরা যেহেতু বাড়ি থেকে ডিনার করে আসিনি, আর অনেকটা যেহেতু রাতও হয়ে গেছে, তো খুব খিদেও পেয়ে গেছিলো, তাই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা একটা একটা করে এগরোল খেয়ে নিলাম। আর এই এগরোল খেয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে। তো এখন বাজে ওই রাত্রির 1:45 মতো, আর এখন কুহু ঘুম থেকে উঠে ওর এনার্জি দেখুন, চারপাশে গান বাজছিল আর ও গানের তালে তালে নাচানাচি করছিল আর এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের যদি আমার ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্টে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।